আপনারা আবু সাইদের নাম শুনেছেন? আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজির ছাত্র, শিবিরের সাথী ছিল। শিবির ছিল কিনা তার কর্মকাণ্ড দেখলে বুঝবে। পুলিশ যখন গুলি করে, বুকের জামা খুলে বুক বের করে দিয়ে গুলির সামনে বুক চেতিয়ে বলছে, আমাকে গুলি করো, আমার রক্তের বিনিময়ে যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, আমি শহীদ হতে প্রস্তুত আছি। এটি কি অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব? অনেকে খেতাব আছে, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা দল, মুরগির খোপে লুকিয়ে থাকা দল আছে না? এরা ওই সময় মুরগির খোপে ছিল, ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল। অনেকে বলে কেশর মতো ছিল, অনেকে বলে জোকের মতো কুজো হয়েছিল। এখন আইসে কি পাতিশিয়াল বাঘের হুঙ্কার দিচ্ছে কিনা বলেন? মনে রাখবেন, ওরা কিন্তু বাঘ সিংহ নয়। ওদের সাথে এর আগে আমাদের বহুবার লড়াই হয়েছে। আমরা এই জমিনে ছিলাম, আমরা এই জমিনেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতারা তো ইন্ডিয়ায় চলে যায়নি। দুই পিটানি খাইয়ে মুরগির মতো বৃষ্টিতে ভিজলি জিরাম চেহারা হয়, ওই রকম চেহারা নিয়ে লন্ডন চলে যায় নাই। জামাতের নেতারা, আমাদের দাড়ি পাল্লা ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদের নিবন্ধন ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল তোমাদের একের থেকে শুরু করে সবগুলো ফাঁসি দেওয়া হবে। এই সাজানো মামলায় আমাদের নেতাদের কপালে কি ভাঁজ দেখছেন? ভয়তে গাইনে গেছে দেখছেন? বিরুকা পুরুষ হয়ে গেছে দেখছেন? মনে রাখবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহকে ভয় করে, তারা দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে এক সেকেন্ড মিনিটের জন্য মাথা নত করে না, করে না, করে না।